আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো যে বিকাশ থেকে কিভাবে পেয়ারে ডলার নেবেন। বিকাশ থেকে পেয়ারে ডলার নিতে হলে বিকাশ নগদ রকেট থেকে আপনাকে পেয়ারে ডলার নিতে হলে ফার্স্ট এক্সচেঞ্জ ডট অনলাইন এই সাইডে আসতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইডে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক দিয়ে এই সাইডে চলে আসবেন। তো প্রথমে এই সাইডে আসার পর আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে অ্যাকাউন্টটা, মানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট চাপ দিলে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, বিকাশ পার্সোনাল নাম্বার, নগদ পার্সোনাল নাম্বার, রকেট পার্সোনাল নাম্বার, আপনার যোগাযোগ নাম্বার প্লাস পাসওয়ার্ড, রিবেট পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। আমার যেহেতু আসলে আপনার এখানে সাইন আপ করাই আছে অলরেডি, আমি এখন সাইন ইন করে নেবো আমার অ্যাকাউন্টটা। যেখানে চাপ দিয়ে আপনি লগ ইন অ্যাড্রেসে চাপ দিয়ে এই যে লগ ইন করে নেবো। আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। তো লগ ইন হয়ে যাওয়ার পর আমি কী করবো, আমার হচ্ছে বিকাশ সিলেক্ট করবো। এখানে লিখবো আছে বিকাশ বলতে বি পার্সোনাল, এই যে বি পার্সোনাল সিলেক্ট করবো এবং নিবো হচ্ছে পেয়ারে। তো পি লিখবো এখানে, এই যে পেয়ার। আমি নিবো হচ্ছে যে আপনার $10। তো আমি 1300 টাকা দিব, পার ইউএসডির দাম 130 টাকা। এখান থেকে এক্সচেঞ্জে যাবো। এক্সচেঞ্জে যাওয়ার পরে আমার পেয়ার যে অ্যাকাউন্ট অ্যাড্রেস সেটা আমি এখানে দিয়ে দেবো। এই যে আমার পেয়ার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সব কিছু একটু দেখে নেবো, ইওর ইমেল অ্যাড্রেস, পেয়ার অ্যাকাউন্ট নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার। আমার পেয়ার অ্যাকাউন্টটা ভালো করে দেখে নেবো, পেয়ার অ্যাকাউন্টে কোনো ভুল হলে কিন্তু প্রবলেম হবে, তাই এটা একটু মিলাই নেবো। প্রসেস এক্সচেঞ্জে ক্লিক দিয়ে দেবো। প্রসেস এক্সচেঞ্জ দিলে এমন শো করবে, অ্যামাউন্ট 1300, অ্যামাউন্ট রিসিভ 10, পেয়ার অ্যাকাউন্ট নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ঠিক থাকলে আপনি এই যে কনফার্ম অর্ডারে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন বিকাশ পার্সোনাল নাম্বার, মানে এই সাইডে বিকাশ পার্সোনাল নাম্বার, এটা কপি করে নেবেন। কপি করে আপনার বিকাশ অ্যাপসে ঢুকে আপনি ওখানে এই নাম্বার বসে সেন্ড মানি করে দেবেন। কত? 1300 টাকা। তা আমি এখন সেন্ড মানি করে দিচ্ছি 1300 টাকা। আচ্ছা, সেন্ড মানি করে দেওয়ার পর আপনার যে ট্রানজ্যাকশন হবে সেই ট্রানজ্যাকশন আইডিটা, এই যে বিকাশ থেকে আপনার যে ট্রানজ্যাকশন আইডি দেবে সেটা আপনি এখানে বসাই দেবেন। দেখুন আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিয়েছি এবং সব কিছু ঠিক থাকলে আপনি কনফার্মে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন থ্যাংক ইউ আপনার ম্যানুয়ালি কনফার্ম ইউর ট্রানজ্যাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ। এটা যখন আমি রিলেট দেবো পেজটা, তখন দেখুন এখানে কিন্তু আমার এটা শো করবে আমি যে এক্সচেঞ্জ করেছি বিকাশটুকু পেয়ার 1300 টাকা, এটা এখন প্রসেসিংয়ে আছে। তো আমাদের কাছে যে 5 থেকে 30 মিনিটের ভিতরে, তাদের কাছে যে আওয়ার পেমেন্ট টাইম কিন্তু 5 থেকে 30 মিনিট এই সাইডে শো করছে। তো 5 থেকে 30 মিনিটের ভিতরে যদি আমি পেমেন্ট না পাই, তাহলে আমি সরাসরি 10 মিনিটের ভিতরে যদি পেমেন্ট না পাই, 5 থেকে 10 মিনিট, আমি সরাসরি অ্যাডমিনের সাথে এখানে চ্যাট করবো যে আমি পেমেন্ট এখনো পাইনি, অথবা দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, এই যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের হাতে আমি যোগাযোগ করবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।